4 দশক আগে জনি সিনেমা দিয়ে যাত্রা শুরু করে দেশের সবচেয়ে বৃহত্তর সিনেমা হল মনিহার। যশোর তো বটেই, পদ্মার এপারের সিনেমা প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে চলচ্চিত্র কেন্দ্রটির সিঙ্গেল স্ক্রিনের কারণে। সবসময় দর্শকমুখী থাকা সিনেমা হলটিকে ঘিরেও সিনেমা সংশ্লিষ্টদেরও থাকত বাড়তি উন্মাদনা। নতুন সিনেমা মুক্তির এটি অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হতো অভিনেতা অভিনেত্রী সহ সিনেমা সংশ্লিষ্টদের, কিন্তু সেসব এখন ইতিহাস। জনপ্রিয় এই চলচ্চিত্র প্রেক্ষাগৃহটি বন্ধ করার পরিকল্পনা নিতে যাচ্ছে মালিকপক্ষ। সিনেমা হল চালায় রাখতে গেলে যে ছবির প্রয়োজন, বাংলাদেশে এখন ছবি নাই। প্রতি মাসেই মালিকের ব্যাপক অঙ্কের একটা গচ্চা যাচ্ছে, যে কারণে মালিক বাধ্য হচ্ছে সিনেমা হল বন্ধ করে দিতে। নতুন কোনো ছবি রিলিজ নেই বিদায় লোক হচ্ছে না। এখন এই পুরনো ছবি চালানো হচ্ছে, যা 8-10 বার চালানো হয়েছে। লস খেতে 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 দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন বাধ্য হয়ে সিনেমা হল বন্ধ করে দিতে হবে। গেল ঈদের পর বেশ মন্দা সময় পার করছেন হল সংশ্লিষ্টরা। ভারতীয় ও বাংলাদেশের পুরনো সিনেমা দিয়েই দিনের পর দিন পার করছেন তারা। নতুন সিনেমা না থাকাতে দর্শকও মিলছে না, ফলে কর্মচারী, বিদ্যুৎ বকেয়া থাকছে তাদের। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মালিকপক্ষ সরকারের দিকে তাকিয়ে রয়েছেন। সাফটা চুক্তির আওতায় সিনেমা আমদানি না করতে পারলে হল টিকবে না। সিঙ্গেল হলটি ভাঙা থাকলেও সিনেপ্লেক্সটি সচল থাকবে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ। আবাসিক হোটেলের একটা অংশ ওখানে আসতে পারে, কমিউনিটি সেন্টার থাকতে পারে, কিছু মার্কেট থাকে এবং সেই সাথে একটা সিনেপ্লেক্সের 200 সিটের একটা সিনেপ্লেক্সের জায়গা থাকে। চলচ্চিত্র শিল্পের নানা সীমাবদ্ধতাকে মোকাবেলা করে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে মনিহার। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও প্রয়োজন বলে মনে করছেন যশোরের সাংস্কৃতিক ব্যক্তিসহ বিনোদন প্রেমীরা। 5-6টা আগে হল ছিল, এখন এটা তো সবগুলো ভেঙে ফেলা হয়েছে, এখন একটাই আছে। এটা যদি ভেঙে ফেলা হয় তাহলে আমাদের আর বিনোদনের জায়গা আর হবে না, থাকবে না। যশোর ঐতিহ্যের জন্য একটা বিরাট ক্ষতি হবে। চলচ্চিত্র কর্পোরেশনের পক্ষ থেকে নতুন সিনেমা দেওয়া হোক এবং রিলিজ দেওয়া হোক। মনিহার সিনেমা হল 1983 সালের 8 ডিসেম্বরে 4 বিঘা জমির উপর নির্মাণ হয় প্রেক্ষাগৃহটি। হলটির নকশা করেছিলেন কাজী মোহাম্মদ হানিফ। হলের সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয় কিংবদন্তি চিত্রশিল্পী SM সুলতানের তত্ত্বাবধানে। শুরুতে এই সিনেমা হলে সারা বছর লেগে থাকত সিনেমা প্রেমীদের ভিড়। হলটি দেখতে দলে দলে দর্শক আসত দেশের সকল প্রান্ত থেকে। 1430টি আসনের সিঙ্গেল হলটি ছাড়াও গেল বছরে চালু করা হয় 66 আসন বিশিষ্ট সিনেমা কমপ্লেক্স। দেশি বিদেশি 2000-এর বেশি ছবি প্রদর্শিত হয়েছে এই প্রেক্ষাগৃহে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।